অনেকেই আমরা জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি মানব জাতিকে এই পৃথিবীতে আমার খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কানুন, এই কানুনটা প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের আগে এই পৃথিবীতে জিন জাতিকে পাঠিয়েছিলেন। জিন জাতিরা কি করেছে? হানাহানি, মারামারি, কলহ, দ্বন্দ্ব, বিদ্বন্দ্ব এগুলো করে সমস্ত পৃথিবীর মধ্যে ফাসাদ সৃষ্টি করেছে। এই জন্য ফেরেশতারা আপত্তি করেছিল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই পৃথিবীতে আমার খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, আমার আইনকে প্রতিষ্ঠা করার জন্য, আমার বিধানকে প্রতিষ্ঠা করার জন্য আমি মানব জাতি পাঠাবো। এই কথা বলার পরে ফেরেশতারা আপত্তি করেছে, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ এমন আরেকটা জাতিকে সৃষ্টি করবেন যারা জিন জাতিদের মতো মারামারি করবে, ফাসাদ সৃষ্টি করবে, কাটাকাটি করবে, কিলাকিলি করবে। বিদেশ থেকে জামাই আসবে টাকা পয়সা নিয়ে, শাশুড়ি আর স্ত্রী মিলে জবাই করে ফেলবে, জবাই করে মাটির নিচে পুঁতে ফেলবে, এমন ফাসাদ সৃষ্টি করবে। এমন এক জাতিকে আপনি সৃষ্টি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা শোনো, আমি যা জানি তোমরা তা জানো না। এই পৃথিবীতে আমার এমন কিছু বান্দা হবে, হাজারো ঝামেলার ভিতরে, হাজারো কর্মের ভিতরেও ক্ষেতের আইলের মধ্যে গামছা বিছিয়ে ওই ক্ষেতের মধ্যে যে পানি আছে পানির মধ্যে ওযু করে সে যোহর নামাজ আদায় করে নেবে। সুবহানাল্লাহ। এমন কিছু বান্দা হবে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। কঠিন পরিস্থিতির মধ্যে সে যোহর নামাজ ত্যাগ করবে না। কোন শীতের মধ্যেও, যে শীতে বাঘ পর্যন্ত কাঁপে, এমন শীতের মধ্যেও আমার কিছু বান্দা হবে তারা ফজরের নামাজ ত্যাগ করবে না। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। অতএব ফেরেশতারা তোমরা যে আপত্তি করেছিলে এই আপত্তির জবাব ইনশাআল্লাহ একদিন পাবে। যখন এই পৃথিবীর বান্দাগুলো আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করার জন্য সেই সুবহে সাদেক থেকে একদম মাগরিবের আযান পর্যন্ত 16 ঘন্টা 17 ঘন্টা যখন উপবাস থাকে, উপবাস থাকার পরে যখন 40 মিনিট বাকি থাকে অথবা 30 মিনিট বাকি থাকে অথবা 35 মিনিট বাকি থাকে, হরেক রকমের ইফতারি সামনে নিয়ে যখন বান্দারা বসে, আর তখন ইচ্ছে করলে সে খাইতে পারত। ফেরেশতারা কোনো লাঠি দিয়ে আঘাত করতো না, ফেরেশতারা তখন মাইর দিত না, এই তুমি 35 মিনিট আগে ইফতার করলে কেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফেরেশতাদেরকে ডাক দেন, যেই ফেরেশতারা আপত্তি করেছিল আল্লাহ এমন বান্দাকে পৃথিবীতে সৃষ্টি করবেন। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, যারা রক্তপাত করবে, দুনিয়ার মধ্যে যারা মারামারি হানাহানি করবে, এমন একটা জাতিকে আপনি সৃষ্টি করবেন। সেই ফেরেশতাদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, সেই ফেরেশতাদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এই ফেরেশতারা, এই ফেরেশতারা, এই ফেরেশতারা, দেখো দেখো আমার বান্দা 16 ঘন্টা উপবাস ছিল। বলেন কয় ঘন্টা? 16 ঘন্টা উপবাস থাকার পরেও হরেক রকম 18 আইটেম ইফতারি নিয়ে সামনে বসেছে। এখন কোন ফেরেশতারা বাধা দিবে না। বাধা দেওয়ার জায়গা এই দুনিয়া নয়, এই দুনিয়া বাধা দেওয়ার জায়গা নয়। সকল হিসাব নিকাশ কবরে হবে, হাসরে হবে, মিজানে হবে, ফুলসিরাতে হবে, জান্নাতে অথবা জাহান্নামে গিয়ে তাদের পুরস্কার অথবা শাস্তির ব্যবস্থা হবে। এই দুনিয়া বাধা দেওয়ার জায়গা নয়, এটা পরীক্ষার হল। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া হলো আখিরাতের মাজরা, এই দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র। এখানে বাধা দিবে না, ফেরেশতারা তো বাধা দিবে না। কিন্তু আমার বান্দা 16 ঘন্টা উপবাস থাকার পরেও
16 ঘন্টা উপবাস থাকার পরেও এই ফেরেশতারা বলো, এই বান্দাটা 30 মিনিট আগে, 18 মিনিট আগে, 14 মিনিট আগে সে ইফতার করে না, বলো কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহু হাজরি, আল্লাহু নাজরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। আল্লাহ আমার সঙ্গে আছেন, আল্লাহ আমার সবকিছু দেখতেছেন, আল্লাহ আমার সবকিছু অবলোকন করতেছেন, সবকিছু ভিডিও করতেছেন। একদিন আল্লাহর সামনে হাজিরা দিতে হবে। এই ভয়ে বান্দা খায় না আমার ভাইয়েরা। শুধু কি তাই? ফেরেশতাদেরকে আবার ডাক দিয়ে বলো, আচ্ছা বান্দা বলো তো, আচ্ছা এই ফেরেশতারা, এই যে আমার বান্দা 16 ঘন্টা 17 ঘন্টা উপবাস ছিল, 16 ঘন্টা 17 ঘন্টা উপবাস ছিল, সে যদি ঘরের দরজা বন্ধ করে খাইতো, সে যদি ইরি ক্ষেতের মধ্যে যাইয়া পাউরুটি খাইতো, কলা খাইতো, সেখানে কি দুনিয়ার কোন মানব জাতি কি দেখতো? না, দেখতো না। তাহলে বলো, সে ঘরের দরজা বন্ধ করেও খায় নাই, ছাদের উপরে উঠে সেখানেও সে কলা পাউরুটি খায় নাই, আবার ক্ষেতের আইলের মধ্যখানে বসে বসে কলা পাউরুটি খায়। বলো আমার বান্দা এই কঠিন গরমের মধ্যে 16.5 ঘন্টা 17 ঘন্টা উপবাস ছিল, খায় নাই, ইচ্ছে করলে সে ঘরের দরজা বন্ধ করে খাইতে পারতো। বলো আমার বান্দা কার ভয়ে খায় নাই? আল্লাহর ভয়ে। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা শোনো, আমি যা জানি তোমরা তা জানো না। আমার বান্দারা এই পৃথিবীতে দিন কায়েম করার জন্য রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করবে। পিঠ ওই যে খাটের মধ্যে লাগাবে না, পিঠ তার বিছানার মধ্যে লাগাবে না। সকালে সে প্রোগ্রাম করবে, বিকালে অনুষ্ঠান করবে, এরপর রাত্রে প্রোগ্রাম করবে, সারা রাত সে জার্নি করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য এমন বান্দা এই পৃথিবীতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। নিশ্চয়ই আমার দিনকে কায়েম করার জন্য, আমার বিধানকে কায়েম করার জন্য, আমার খেলাফত প্রতিষ্ঠা করার জন্য এই পৃথিবীতে আমি মানব জাতি সৃষ্টি করব। ফেরে হাজরিন, তো এখন এই মানব জাতি হলাম আমরা, কিন্তু দুনিয়াতে আসার পর সব আমরা ভুলে গেছি। অথচ আলমে আরোহার মধ্যে আমরা স্বীকৃতি দিয়েছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের আইনদাতা নই? আমি তোমাদের বিধানদাতা নই? আমি তোমাদের এই পৃথিবীতে তোমাদের সৃষ্টিকর্তা নই? কলু বালা। ওই দিন আমরা স্বীকৃতি দিয়ে এসেছিলাম, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের আইনদাতা, আপনি আমাদের বিধানদাতা, আপনি আমাদের সৃষ্টিকর্তা, এটা আমরা স্বীকৃতি দিয়ে এসেছিলাম। কিন্তু দুনিয়া এসে সব ভুলে গেছি শয়তানের হেরেবে পড়ে। আমার ভাইয়েরা, এটা হলো শয়তানের হেরেব তো আছে। 2 নম্বর হলো আমাদের ইলমের অভাব, জ্ঞানের অভাব। আমরা আল্লাহর বিধান তো আল্লাহ পাক নাজিল করেছেন, 1,24,000 নবী এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে বোঝানোর জন্য। আবার 104খানা কিতাব এই দুনিয়ার মানব জাতিকে হেদায়েতের পথ প্রদর্শক গাইড হিসেবে 104খানা কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন। এখন এই কিতাবগুলো, সর্বশেষ কিতাব আল কোরআন আমরা পড়ি, রিডিং পড়লেও সওয়াব হবে, এটা অস্বীকার করা যাবে না। মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু আশরু আমসালিহা, যে একটা হরফ পড়লে 10 নেকি হবে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু ভাই, এই কোরআন আমরা সকালেও পড়ি, দুপুরেও পড়ি, রাত্রেও পড়ি, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা এই কোরআন পড়ি। সূরা ফাতিহা কি কোরআন নয়? এরপরে সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এটা কোরআন নয়? তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা 5 বার কোরআন তেলাওয়াত করি। আবার কেউ ফজরের পরে আমরা কোরআন তেলাওয়াত করি। তো এখন এই যে মনে করেন আমরা সারাদিন তেলাওয়াত করি, আমরা কিছুই বুঝি না বুঝার কারণে আমাদের এই ঘাটতিটা হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। হে ঈমানদার বান্দারা, তোমরা উদ্ভ্রান্তের মতো, পাগলের মতো নামাজ পড়িও না। নামাজে যা পড়ো তা বুঝে পড়ো। কঠিন এক কথা আল্লাহ পাক বলেছেন, এই কথাটার ওজন অনেক বেশি।
হাত্তা তা'লামু মা তাকুলুন, নামাজে যা পড়ো একটু বুঝে বুঝে পড়ো। অথচ আমরা নামাজে একদম ইন্নী ওয়াজ্জাহাতু থেকে সালাম পিরান পর্যন্ত যা পড়ি, দোয়া, দুরুদ, তাসবিহ, তাহলিল, দোয়ায়ে কুনুত, দোয়ায়ে মাসুরা, আত্তাহিয়াতু, সূরা ফাতিহা, সূরা ফিল, সূরা নাস, রব্বানা লাকাল হামদ, সামি আল্লাহু লিমান হামিদা, এগুলোকে আমরা বুঝি? বুঝি আমরা? না বুঝার কারণে আমাদের এই ঘাটতিটা। আল্লাহ পাক আমাদেরকে কি জন্য পাঠিয়েছেন? ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর আইন এই পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। কিন্তু আমরা ওই পথ থেকে যোজন যোজন দূরে কেন? আমরা কোরআন কিছুই বুঝি না। একটা উদাহরণ দিলে বুঝবেন। তো মনে করেন কোনো একটা হাই স্কুল বা কলেজে একটা অনুষ্ঠান হইতেছে, পার্শ্ববর্তী ইমাম সাহেব রানি দাঁড়া করাই দিল, উনি পড়লেন অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই আয়াতের অর্থ হলো এই যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা গান বাদ্য করে, নাচ গান করে, খেলতামাশা করে, আর এই নাচ গান খেলতামাশায় তাদেরকে জাহান্নামের মধ্যে পতিত করে, তাদেরকে গুমরাহ করে ফেলে, কঠিন পীড়াদায়ক লাঞ্ছনাকর শাস্তির মধ্যে পতিত করে। এই আয়াতের অর্থ হলো এটা। এখন ইমাম সাহেব তো পড়লো, সবাই খুব খুশি, মারহাবা দিল। এখন ইমাম সাহেব মসজিদে চলে যাওয়ার পরে গান শুরু করলো, বাজনা শুরু করলো, এরপরে নৃত্য শুরু করলো, নাচ শুরু করলো। তাহলে আমার ভাইয়েরা বলেন তো, যে এখানে যারা দর্শক ছিল, এই অনুষ্ঠানের আয়োজক ছিল, ওরা কি আয়াতগুলোর অর্থ বুঝছে? কেউ বোঝে নাই। মানে আয়োজকেরাও বোঝে নাই, দর্শকেরাও বোঝে নাই, প্রিন্সিপাল সাহেবও বোঝে নাই। না বুঝার কারণে ওই যে আয়াতের অর্থ কি বলছে, এরপরে ইমাম সাহেব চলে যাওয়ার পর শুরু করছে ওইগুলাই। পেয়ারে হাজরিন, আসলে আমরা বুঝি না। এই কোরআনটা না বুঝার কারণে আমরা আল্লাহর বিধান থেকে, আমাদের দায়িত্ব থেকে অনেক দূরে, আমাদের দায়িত্ব থেকে অনেক অনেক দূরে আছে, কারণ আমরা কোরআনটা বুঝি না। হাসরের ময়দানে যদি বলেন আল্লাহ কোরআন তো বুঝি নাই, না বুঝার কারণে এটা পালন করি নেই, এটা বুঝি নাই। তো কেরালা ভাষা এখানে কেউ বোঝেন নাকি? কেউ বোঝেন না। এখন কেরালা এলাকার মধ্যে ভারতবর্ষের যিনি রাষ্ট্রপতি, উনি একটা পয়গাম পাঠাইছে, একদম মোটা কাগজে বাঁধি পয়গাম পাঠাইছে। এখন কেরালার যেই মানে এলাকার দলপতি, দলনেতা, উনি যখন দেখলো যে ভারতবর্ষের মহারাষ্ট্রপতি উনি পয়গাম পাঠাইছে, উনি এটা চুমা দিচ্ছে, চুমা দিয়ে কোফালে লাগাইলো, মাথায় লাগাইলো, বুকে লাগাইয়া এটা কতক্ষণ পড়লো, অর্থ তো বোঝে না, এটা কতক্ষণ পড়লো, কারণ হিন্দি ভাষা লিখছে তো, আর ওরা তো কেরালা ভাষার অধিকারী, কেরালা ভাষা, ওরা তো আর হিন্দি ভাষা বোঝে না। এরা কতক্ষণ কয়েটো চুমা টুমা দিয়ে রাখিয়ে দিল। 6 মাস পরে সৈন্যবাহিনী যায়, সবগুলারে একদম গাছের সাথে বাঁধি ফেলছে, বাঁধি আচ্ছা তরফে পিটা শুরু করছে। এই তোমরা সরকারের হুকুম পালন করো নাই কেন? কি হুকুম? তোমাদেরকে 6 মাস আগে যে রাষ্ট্রপতি একটা পয়গাম পাঠাইছে, ওই পয়গামের মধ্যে অনেকগুলো নির্দেশনা দেওয়া ছিল, ওই নির্দেশনা অনুযায়ী তোমরা করও উঠাও নাই, এই কর সরকারের ঘরে জমাও দেও নাই। কি কর? আমরা তো বুঝি না। বুঝো না মানে? তোমাদের কাছে পয়গাম আসছে না? হ্যাঁ আসছে। কি করছো? এটা ভালো করে তেলাওয়াত করছি, এটা ভালো করে পড়ছি, পড়ি চুমা দিছি, সম্মান করছি, কোপালের সাথে নাকের সাথে মাথায় লাগাইয়া এটা সম্মানের সহিত রাখছি, গিলাপও লাগাইছি, গিলাপ টিলাপ লাগাই রাখিয়ে দিচ্ছি, অনেক সম্মান করছি, ইজ্জত করছি। কত এটার মধ্যে কি লেখা আছে জানো না? আমরা তো হিন্দি ভাষা বুঝি না। মহারাষ্ট্রপতি যেই ভাষায় পাঠাইছে ওই ভাষা তো আমরা বুঝি না। এখন ফিডা দ্বিগুণ শুরু হয়ে গেছে। বোঝো নাই, বুঝে নিলে না কেন? ঠিক আছে, হিন্দি ভাষা তোমরা বোঝো না, তোমরা কেরালার অধিবাসী, তোমরা হিন্দি ভাষা বোঝো না, কিন্তু এই হিন্দি ভাষাটা কেরালা ভাষা ট্রান্সলেট করে অনুদিত করে তোমরা বুঝে নিলে না কেন? ওই বুঝে নিয়ে ওই অনুযায়ী কাজ করো নাই কেন? দ্বিগুণ শাস্তি তাদের শুরু হয়ে গেছে। আমার ভাইয়েরা, আপনার আমার এই যে আমাদের এই যে মনে করেন জনমের মতো শুধু কোরআন তেলাওয়াত করে 10 নেকি হইতেছে, ঠিক আছে, কিন্তু এটার মধ্যে কি আছে?
আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, আমাদের খাওয়া দাওয়া, উঠা বসা, লেনদেন, চাল চলন, কথাবার্তা, আমাদের স্ত্রীর সাথে কিভাবে আচার আচরণ করব, ছেলে মেয়েদের সাথে কিভাবে আচার আচরণ করব, সমাজবাসীদের সাথে আমরা কিভাবে সামাজিক কাজ করব, কিভাবে ভ্রাতৃত্বের বন্ধনে আমরা কিভাবে আবদ্ধ থাকব, সব কিছুর সমাধান এই কোরআনে আছে না? মাম ফাররাতনা ফিল কিতাবে মিন শাই। আল্লাহ পাক বলেন এই কোরআনের মধ্যে কোনো কিছুই আমি বাদ রাখি নাই, সব কিছুর সমাধান এই কোরআনের মধ্যে আছে না নাই? ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক বলেন যে এই কোরআনের মধ্যে আমি এই মানব জাতির শুধু জন্ম থেকে মৃত্যু নয়, জন্মের আগেও কোথায় ছিল, কিভাবে ছিল, সেই বর্ণনা এই কোরআনে আছে না নাই? আবার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা দরকার সকল কিছুর বর্ণনা এই কোরআনে খুলে খুলে বর্ণনা করা আছে না নাই? আমার মৃত্যুর পরে কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত অথবা জাহান্নাম, জান্নাতের শান্তি কি রূপ হবে, জাহান্নামের শাস্তি কি রূপ হবে, সকল বর্ণনা খুলে খুলে এই কোরআনে আছে না নাই? তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআনের মধ্যে সব কিছু আমি খুলে খুলে বর্ণনা করেছি। সমস্যা আমাদের দুইটা, একটা হলো শয়তান আমাদেরকে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস আশ-শাইতানু জাসিন আলা কলবি বনি আদম। এই শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে, এটা হলো এক। দুই নম্বর হলো আমরা বুঝি না। আল্লাহর কোরআন আমাদের কাছে এসেছে, আল্লাহর বিধান আমাদের কাছে এসেছে, এই আল্লাহর বিধানটা আমরা বুঝি না। না বুঝার কারণে আমাদের দায়িত্ব থেকে আমরা যোজন যোজন দূরে অবস্থান করছি। এই কোরআনের মধ্যে কি আছে এগুলা বুঝতে হবে। এখন তো সহজ, এই দুনিয়ার আধুনিকতাগুলা আবিষ্কার করতেছে কারা? কাফেরেরা, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টানরা, তাই না? কিন্তু আমাদের উপকার হচ্ছে। এই যে নেট আবিষ্কার হচ্ছে, এই যে বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার হচ্ছে, এগুলাকে যদি আপনি রাইট ইউজ করেন, সঠিকভাবে যদি আপনি ইউটিলাইজ করেন, মডার্ন সিভিলাইজেশনের যে অত্যাধুনিক যে যন্ত্রপাতিগুলো বা এই সভ্যতার এই যন্ত্রপাতি বা বিশেষ এই জিনিসগুলো যদি আপনি দ্বীনের কাজে, ইসলামের কাজে, ঈমানের কাজে যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনি অনেক অনেক বড় একজন আল্লাহর ভালো বান্দা হতে পারবেন যদি আপনি সঠিকভাবে ইউজ করেন। এখন তো আপনার অনেক সহজ হয়ে গেছে কোরআন বোঝার জন্য, কত অ্যাপস আছে, একদম অডিও আছে, ভিডিও আছে, সব কিছু আছে, আপনাকে অক্ষরে অক্ষরে বুঝে পর্যন্ত দিচ্ছে, এমন ভিডিও আছে এই নেট জগতের মাধ্যমে। এখন যদি আপনি পিছিয়ে থাকেন ভাই, মানে বাঁচার উপায় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি মানুষকে হাসরের ময়দানে ধরবে, কেন তুমি সত্যটাকে খুঁজে বের করো নাই, কেন তুমি সত্যটাকে খুঁজে বের করো নাই। 10 টাকার একটা পাতিল কেনার জন্য, যেটার মধ্যে চিতল পিঠা বানায়, খোলা পিঠা বানায়, তুমি 11টা বাড়িয়ে দিচ্ছ, যেটা ঠিক আছে নি 10 টাকার একটা পাতিল কেনার জন্য। কিন্তু তোমার ঈমান ঠিক করার জন্য, আমল ঠিক করার জন্য, তোমার দ্বীন, ঈমান, ইসলামকে সঠিকভাবে তোমাকে ইউটিলাইজ করার জন্য, সঠিকভাবে তোমার প্রয়োগের জন্য তুমি কতটুকু চেষ্টা করেছো। তোমার হাতের মুঠের ভিতরে পুরো দুনিয়া, পুরাটা পৃথিবী এখন তোমার হাতের মুঠের ভিতরে, তোমার এই মোবাইলের ভিতরে, এই যে যন্ত্রটা তোমার মুঠের ভিতরে, পুরাটা দুনিয়া আছে। এখান থেকে তুমি দ্বীন শিখতে পারো, ইসলাম শিখতে পারো, কোরআনের অর্থ শিখতে পারো, ব্যাখ্যা শিখতে পারো। একটা আয়াতের কয়টা ব্যাখ্যা হয়, সবগুলো ব্যাখ্যা শুধু শুধু তুমি টাচ করলে এসে যাচ্ছে। তুমি এগুলা কি শিখেছো? শেখো নাই পেয়ারে হাজারের। অথচ দুনিয়ার অঙ্ক শিক্ষার জন্য, ইংরেজি শিক্ষার জন্য, ইনকামের পথ শিক্ষা করার জন্য, ইনকাম আমি কিভাবে মাসে 80,000 টাকা রুজি করব, মাসে 1 লক্ষ টাকা রুজি করব, ওই ইনকামের যে পাথেয়, ওই পাথেয়টা অর্জন করার জন্য কত পরিশ্রম করতেছি। ঢাকা যাচ্ছি, ঠাকুরগাঁওয়ে যাই শিখতেছি, কোথায় গেলাম, সুন্দরবনে যে আমি শিখে আসছি কি ইনকামের পথ শিখে আসছি। কিন্তু আল্লাহর কোরআন হাসরের ময়দানে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। এই আমি কোরআনকে শিক্ষা করার জন্য সে কোনো প্রচেষ্টা
চেষ্টা করে নাই। একটা ইমাম সাহেবকে 2000 টাকা দিয়ে যদি আপনি বলেন, ভাই হুজুর হুজুর আমি তো শেষ, কি শেষ, আমার আজকে 47 বছর বয়স, এখন আমি কোরআন শুদ্ধ করে পারি না, এখন আমি কোরআন অর্থ বুঝি না, ব্যাখ্যা বুঝি না, কিচ্ছু বুঝি না যে সেটাও বুঝি না, আল্লাহ আমাকে কিভাবে যে হাসরের ময়দানে আমাকে মাফ করবে আমি জানি না, হুজুর এই টাকাটা দিয়ে আমাকে একটু শিখান। তাহলে যত বড় পাষাণ হৃদয়ের লোকে হোক, আপনাকে কি দৈনিক 1 ঘন্টা সময় দিবে না? কথা বল, দিবে না? কিন্তু আমরা এই চেষ্টাটাই করতেছি না। কোরআনটা শুদ্ধ করার জন্য চেষ্টা করি না। এরপরে আপনার অর্থ জানতে হবে, ব্যাখ্যা জানতে হবে, এই কোরআনের চাহিদা কি, এই কোরআন কি বলছে, সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আলা লাহুল খলকু ওয়াল আমরু, এই সৃষ্টি যার, আইন চলবে কার? আল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। একটা লোক 40 বছর ব্যবসা করে, এরপরে চাকরি করে, সাধনা করে, বদলা দিয়ে, দিনমজুরি করে, মাটি পার করে, মানুষের খাটুনি খেটে একটা গার্মেন্টস দিছে 10 কোটি টাকা দিয়ে। এখন 2000 শ্রমিক রাখছে। এখন বলেন তো, এই শ্রমিকদের আসবে কখন, যাবে কখন, মাসে কয়দিন ছুটি হবে, কিভাবে হাজিরা দিবে, মাসিক বেতন কত হবে, এই নিয়ম কানুন বিধানগুলো কে তৈরি করবে? কার তৈরি করা উচিত? কার তৈরি করা উচিত? মালিকের তৈরি করা উচিত। মালিক এমন ভাবে আইন তৈরি করবে যে শ্রমিকদের জন্য কল্যাণ হবে, ফ্যাক্টরির জন্য কল্যাণ হবে, একটা সুইপারের জন্য কল্যাণ হবে, এই যে ফ্যাক্টরির ভিতরে গাছ আছে, ফুল গাছ, এদের জন্য কল্যাণ হবে। এমন ভাবে সে আইন তৈরি করবে, কারণ তার সমস্ত 40 বছরের খাটুনি খাটা পরিশ্রমের টাকা দিয়ে ফ্যাক্টরি বানাইছে, সে এমন ভাবে আইন তৈরি করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরাম, কিন্তু কোনো একজন অফিসার অথবা কর্মচারী যদি বলে, এই মালিক তুমি এই ফ্যাক্টরি বানাইছো, দরকার নাই, তোমার আইন করার দরকার নাই, আমরা আইন তৈরি করবো। একজনে যায় সে আইন তৈরি করলো। এখন এই আইনটা সে নিজের সুবিধা মতো করবে, যেভাবে ছুটি বেশি কাটান যায়, ঠিক নেই, সপ্তাহে 3 দিন না আসলো যেন লাল কালি না পড়ে, বিকাল 5টা যাইতে হইব, কিন্তু সে 3টা বাজে গেলেও যেন এখানে তার কোনো সমস্যা না হয়, এইভাবে সে সুবিধা মতো আইন তৈরি করবো। সুবিধা মতো আইন তৈরি করার কারণে 6 মাস পরে ফ্যাক্টরিতে লাল বাতি শেষ। আমার ভাইয়েরা, তাহলে এই পুরা পৃথিবীটাকে একটা ফ্যাক্টরি ধরেন, অথবা বাংলাদেশটাকে একটা ফ্যাক্টরি ধরেন। এই 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশটা সৃষ্টিকর্তাকে। তাহলে যেই ব্যক্তি এই বাংলাদেশটারে বানাইছে, এই বাংলাদেশের ভিতরে গাছ, মাছ, পশু পাখি, শিয়াল, কুকুর, মানুষ, পুরুষ, মহিলা, ছেলে, মেয়ে, বড়, বৃদ্ধ, যা আছে, মাটি, আকাশ, বাতাস, পানি, পাহাড়, পর্বত, যা আছে, এই সবগুলো সৃষ্টি করছে কে? আল্লাহ। তাহলে এবার বলেন তো, যেই ব্যক্তি সৃষ্টি করছে, আইন চলবে কার? সেই ব্যক্তির আইন চলবে। তাহলে সবাই শান্তি পাবে। তাহলে হিন্দুরাও শান্তি পাবে। হ্যাঁ, হিন্দুরাও শান্তি পাবে। যদি আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে, আল্লাহর বিধান দিয়ে যদি দেশ চলে, তাহলে হিন্দুরাও শান্তি পাবে, মুসলমানরাও শান্তি পাবে, একটা গাছও শান্তি পাবে। একটা গাছের আগাও কেউ ভাঙবে না, মাগো হাত কেটে দিবে। মাছের যে খামারের মধ্যে কেউ ওষুধ ফেলবে না, বিষ মেরে খামার ওষুধ মারি ফেলে না, কেউ মারবে না। মাগো, যদি আমি এখানে যদি বিষ ফেলি, যদি প্রমাণিত হয়, আমার শিরোচ্ছেদ করে ফেলবে। আল্লাহর আইন থাকার কারণে মাছ পর্যন্ত শান্তি পাবে, গাছ শান্তি পাবে, হিন্দুরা শান্তি পাবে, মুসলমানরা শান্তি পাবে, পশু পাখি পর্যন্ত শান্তি পাবে, সবাই শান্তি পাবে। কথা বুঝছেন আমার ভাইয়েরা? তো ফ্যাক্টরির মালিক যদি আইন করে, তাহলে সবাই শান্তি পাবে, সবার জন্য কল্যাণ হবে। ঠিক যেই আল্লাহ, যেই সত্তা, যেই মালিক এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশটাকে সৃষ্টি করেছে, সেই মালিকের আইন দিয়ে যদি, সেই মালিকের আইনের নাম কি? আল কোরআন। কই সেই মালিকের আইনের নাম কি? এই আল কোরআন দিয়ে যদি, আল্লাহর কোরআনের আইন দিয়ে যদি বাংলাদেশ চলে, সবাই শান্তি পাবে। আপনার দিকেও কেউ চোখ ঘুরাইয়া একটা থ্রেট কেউ দিতে পারবে না, এটারও শাস্তি হবে। এই তুমি অযথা এই মুরব্বী
নবীর দিকে তুমি থ্রেট দিছো কেন, এটার বিচার হয়ে যাবে। এই ভয়ে আপনাকে কেউ থ্রেট দিবে না। তাহলে আপনিও শান্তি না? সবাই শান্তি, সবাই শান্তি, সবাই শান্তি থাকবে। আর যদি মানব রচিত আইন দিয়ে দেশ চলে, মানব রচিত বুঝেন, ওই যে ফ্যাক্টরির একজন অফিসারে বলছে আমি আইন করব, সে নিজের ইচ্ছা মতো আইন করার কারণে 6 মাস পরে ফ্যাক্টরির মধ্যে লালবাতি। এখন এই আমাদের মধ্যেও কিছু মানব এরকম খেপে গেছে। এদের নাম হলো আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, এরিস্টটল, প্লেটো, মার্কস, লেনিন। কজন বলছি? এরা খেপে গেছে, কয় না, যে সত্তা এই পৃথিবী সৃষ্টি করছে ওই সত্তা, ওই মালিক, ওই আল্লাহর আইন দিয়ে দেশ চলবে না, আমরা আইন বানাবো, আমরা আইন বানাবো। কে চেনেন এদেরকে? আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, প্লেটো, এরিস্টটল, মার্কস, লেনিন। এরা কোন আমরা আইন বানাবো, এরা কোন আমরা আইন বানাবো। এরা নিজেরা আইন বানাইছে, আইন বানাইয়া এবার সারা বিশ্বে ছড়াই দিচ্ছে। আসলে কেউ শান্তিতে নাই। বলেন, কেউ শান্তিতে? কেউ শান্তিতে নাই। অবশেষে সমাজতন্ত্রের আবিষ্কারক মার্কস লেনিনের গলার মধ্যে শিকল লাগাইয়া তার অনুসারীরা তাদেরকে নদীর মধ্যে নিক্ষেপ করেছে। তোমাদের আইন দিয়ে আমাদের দেশ পরিচালনা করতে যাই আমরা সব ছাড়া হয়ে গেছে। ফেরে হাজরিন, আমাদের সব কলকারখানা বন্ধ হয়ে গেছে, সব অফিস আদালত বন্ধ হয়ে গেছে। মার্কস লেনিন আইন দিয়ে, এই সমাজতন্ত্র দিয়ে পরিচালনার কারণে আমাদের সব অফিস কারখানা বন্ধ হয়ে গেছে। এই অনুসারীরা গলার মধ্যে শিকল লাগাইয়া এই মার্কস লেনিনকে নদীর মধ্যে নিক্ষেপ করেছে। মানব রচিত আইন দিয়ে কি 100% শান্তি সৃষ্টি করা কি সম্ভব? কারণ সে নিজের মতো করে আইন তৈরি করবে। নিজে যেভাবে শান্তি থাকতে পারে, নিজে যেভাবে ছুটি কাটানো যায়, নিজে যেভাবে আরাম ভোগ করা যায়, অন্যের হক মেরে নিজে যেভাবে আঙ্গুল ফুলে কলা গাছ খাওয়া যায় সেইভাবে সে আইন তৈরি করবে। এই জন্য মার্কস, লেনিন, আব্রাহাম লিঙ্কন, এরিস্টটল, প্লেটো এদের আইন দিয়ে এই দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। একমাত্র এই পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব যদি আল্লাহর আইন দিয়ে যদি এই পৃথিবীটা চলে। এই পৃথিবীর সকল বিধি বিধান, নিয়ম কানুন, অফিস আদালত, সেক্রেটারিয়েট, এরপরে স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি সব কিছু যদি আল্লাহর আইন দিয়ে চলে, আল্লাহর বিধান দিয়ে চলে, তাহলে আল্লাহর রহমত বরকত আকাশ পেড়ে নাজিল হবে। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, তো এই জন্য আমাদের জানতে হবে, বুঝতে হবে। 1 নম্বরে হলো আমরা এই কোরআনে কি বলছে, কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নাজিল করেছেন, এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। আমরা আমাদের এই যন্ত্রটাকে সঠিকভাবে রাইট ইউজ করি। রাইট ইউজ করলে দেখবেন এই যন্ত্রের মাধ্যমে, এই টাচ মোবাইলটার মাধ্যমে, এই নেটটার মাধ্যমে দেখবেন আপনি অনেক ভালো একজন ইসলামিক স্কলার হতে পারবেন। কিন্তু আপনি যদি এটাকে রাইট ইউজ না করেন তাহলে আপনি ধ্বংস হয়ে জাহান্নামের অতল গহ্বরে চলে যাবেন। সূরা তওবার 111, 112 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনটা এবং আমাদের মাল সম্পদটা আল্লাহ পাক চেয়ে নিয়েছেন। যদি তোমাদের জীবন এবং মাল সম্পদ আমার পথে ব্যয় করো, এর বিনিময়ে তোমরা একটা জিনিস পাবে, সেটার নাম জান্নাত। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাই'iকুমুল্লাযী বায়া'তুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন আর-রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। সূরা তওবা আয়াত
111, 112। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে দুইটা জিনিস চেয়েছেন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ খরিদ করে নিয়েছেন, কিনে নিয়েছেন তোমাদের জান এবং মাল কিনে নিয়েছেন বিআন্না লাহুমুল জান্নাত, জান্নাতের বিনিময়ে। তোমাদের জীবনটা তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। তোমাদের জীবনটা কার রাস্তায়? আল্লাহর রাস্তায় ব্যয় করবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার জীবন, ও মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবনের যত কার্যক্রম, যত কথাবার্তা, চাল চলন, কাজকর্ম সব একজনকে খুশি করার জন্য। তিনি কে? আল্লাহকে খুশি করার জন্যই করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক তোমাদের জীবন, তোমাদের জান এবং মাল এই দুইটা খরিদ করে নিয়েছেন। এই দুইটা আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। এখন এই দুইটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আমাদের জীবনের যত কাজ আছে, আমাদের একটা মুস্কি হাসি দিব, তাবাসসুমুকা সাদাকাতুন, তোমার মুস্কি হাসিটা একটা সাদাকার সওয়াব হবে। সুবহানাল্লাহ। আপনি একটা ফুটফুটে মাদ্রাসার ছাত্র দেখেছেন, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, হাতের মধ্যে আল কোরআন নিয়ে সে চলে যাচ্ছে মাদ্রাসার দিকে, তার দিকে নজর করে একটা মুস্কি হাসি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাবাসসুমুকা সাদাকাতুন, তুমি যে মুস্কি হাসিটা দিয়েছো আল্লাহর কোরআন হাতে দেখে, মাথায় টুপি দেখে, গায়ে পাঞ্জাবি দেখে, তাবাসসুমুকা সাদাকাতুন, এখানে তোমার একটা সাদাকার সওয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমার জীবনে সব একজনকে খুশি করার জন্য। তিনি কে? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করার জন্য। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আমরা আবু জাহেলকে ঘৃণা করি কাকে খুশি করার জন্য? আল্লাহকে। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চেয়েও ভালোবাসি। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, জীবনের চেয়েও আমরা নবীকে ভালোবাসি কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আমরা ফেরাউনকে ঘৃণা করি কাকে খুশি করার জন্য? কিন্তু মূসা আলাইহিস সালামকে ভালোবাসি কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। নমরুদকে ঘৃণা করি, প্রাণ ভরে তাকে ঘৃণা করে কাকে খুশি করার জন্য? ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোবাসি কাকে খুশি করার জন্য? তাহলে আমার জীবনের যত কাজ, উঠা বসা, লেনদেন, চাল চলন, যা কিছু আছে সবগুলো একজনকে খুশি করার জন্য। তিনি কে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। আল্লাহ পাক বলেন, তোমাদের এই জীবন, পুরা জীবনের যা আছে সব কিছু আমি তোমাদের কিনে নিলাম। এই পুরা জীবনটা যা কিছু করবে জীবনে সবকিছু আমাকে খুশি করার জন্য করতে হবে। ও আমওয়ালাহুম, আর তোমাদের মাল সম্পদ যা আছে এগুলো আমার রাস্তায় ব্যয় করতে হবে। এখন হয়তো মনে করবেন যে আমার ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য যেটা খরচ করি এটাকে আল্লাহর রাস্তায় হবে। হ্যাঁ, এটাও আল্লাহর রাস্তায় হবে, এটাও সাদাকার সওয়াব হবে। আপনি এই সন্তানকে যদি সঠিকভাবে বেড়ে উঠাইতে পারেন, এই সন্তান একটা অ্যাসেট হবে পরকালের জন্য, আপনার কবরের জন্য, আপনার হাসরের ময়দানের জন্য এটা অ্যাসেট হয়ে যাবে, অনেক বড় একটা সম্পদ হয়ে যাবে যদি আপনি এই সন্তানটাকে যদি সঠিকভাবে মানুষের মতো মানুষ করতে পারেন। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তিনটা দরজা খোলা থাকে, তার আমলের, তার সওয়াবের তিনটা দরজা খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, একটা হলো দুনিয়ার মধ্যে যদি জনকল্যাণে অথবা দ্বীনের কল্যাণে যদি কোনো সাদাকা করে যায়, সেই সাদাকার সওয়াবটা কিয়ামত পর্যন্ত তার কবরে যাইতে থাকবে। সুবহানাল্লাহ। আও ইলমিন ইউনতাফাউ বিহি, দুই নম্বরে হলো সে যদি উপকারী জ্ঞান তার স্ত্রীকে, ছেলেকে, মেয়েকে, নাতি নাতনিকে, পুত্রবধূকে
বন্ধুকে, জামতাকে, তার বাড়ির প্রতিবেশীকে, এলাকাবাসীকে যদি সে উপকারী জ্ঞান দিয়ে যেতে পারে, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ইসলামী জ্ঞান, মাসালা মাসাইলের জ্ঞান, ভালো জ্ঞান, উত্তম জ্ঞান যদি সে দিয়ে যেতে পারে, কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে সব যাইতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য চায়ের দোকানে বসে আপনারা গল্প গুজব করে সময় নষ্ট করবেন না। কেন জানেন? এই উম্মতে মুহাম্মদের জন্য সবচেয়ে বড় সম্পদ হলো সময়। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আগে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ওই সমস্ত নবীদের উম্মতরা হাজার হাজার বছর তারা হায়াত পাইতো, আর আমরা হায়াত পাই 60 থেকে 70 বছর। তো এই 60 থেকে 70 বছর আপনাকে কে বলছে এখানে 10 মিনিট নষ্ট করতেন? তাই না? এই চায়ের দোকানে বসে কেন 10টা মিনিট নষ্ট করলেন? এই 10টা মিনিটের মূল্য কত জানেন? অন্যান্য উম্মতেরা 3000, 2000, 2500, 2000, 1000, 1500 বছর পর্যন্ত তারা হায়াত পাইতো, আর আপনি হায়াত পাইতেছেন 60 থেকে 70 বছর। এই 60-70 বছরের মধ্যে কেন 10টা মিনিট নষ্ট করলেন? এই জন্য উপকারী জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন। রিক্সায় বসেছেন, হাসের প্যাসেঞ্জারকে আপনি জ্ঞান দেন, অথবা তার থেকে একটা জ্ঞান শোনেন। আপনি চিনজিতে বসেছেন, ট্রেনে বসেছেন, লঞ্চে বসেছেন, সময় নষ্ট না করে আপনি তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, দোয়া দুরূদ পড়েন, অথবা কিছু উপকারী জ্ঞান পার্শ্ববর্তী লোকটাকে দেন, অথবা তার থেকে আপনি শিখেন। এটা আপনার কাজে লাগবে। এই সামান্যহীন হায়াতের মধ্যে কেন আপনি 1 ঘন্টা নষ্ট করলেন? তো 2 নম্বর হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি। দুনিয়ার মধ্যে উপকারী জ্ঞান যদি দিয়ে যেতে পারেন, এই আল্লাহর বান্দাদেরকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে যদি উপকারী জ্ঞান দিয়ে যেতে পারেন, এই সওয়াবটা কিয়ামত পর্যন্ত কবরে যেতে থাকবে। 3 নম্বরে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। 3 নম্বরে হলো সন্তান সন্ততি, স্ত্রী পুত্র মেয়ে, পুত্রবধূ জামতা, আপনার নাতি নাতনি, এদেরকে যদি মানুষের মতো মানুষ করতে পারেন, মানুষের মতো মানুষ বুঝেন তো? কেউ বলে যে আমার ছেলের তোর কান আছে, নাক আছে, চুল আছে, ঠ্যাং আছে, এর হাত আছে, তো সে কি মানুষ না? না না। কুকুরের বাচ্চা জন্মগ্রহণ হইয়া কুকুর হয়, ছাগলের বাচ্চা জন্মগ্রহণ করে ছাগল হয়, বিড়ালের বাচ্চা জন্মগ্রহণ করে বিড়াল হয়, মুরগির বাচ্চা জন্মগ্রহণ করে মুরগি হয়, হাঁসের বাচ্চা জন্মগ্রহণ করে হাঁস হয়। কিন্তু মানুষের বাচ্চা জন্মগ্রহণ করে মানুষ হয় না, তাকে মানুষ বানাইতে হয়। সুবহানাল্লাহ। তাকে মানুষ বানাইতে হবে, আপনি তাকে মানুষ বানাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জাহান্নামের জন্য এমন কিছু মানুষ সৃষ্টি করেছি, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। আমি জিন এবং মানব জাতির মধ্যে কিছু মানুষকে জাহান্নামের জন্য তৈরি করেছি, এরা জাহান্নামে যাবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি একটা অন্তর দিয়েছি, সে অন্তর দিয়ে সত্যটাকে খুঁজে বের করে নাই। দুনিয়া সব গবেষণা করেছে, নারীদের দেহ নিয়ে পর্যন্ত গবেষণা করেছে। নাউজুবিল্লাহ। দুনিয়া সব গবেষণা করছে, কিন্তু কোরআন নিয়ে গবেষণা করে নাই। আল্লাহর এই সৃষ্টি নিয়ে সে গবেষণা করে নাই। সৃষ্টিকর্তা কে, এই সৃষ্টিকর্তাকে নিয়ে সে গবেষণা করে নাই। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাকে কলব দিয়েছি, সে কলব দিয়ে সে সত্যটাকে খুঁজে বের করে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাকে 2টা কান দিয়েছি, এই 2টা কান দিয়ে সে সত্য শুনে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি তাকে 2টা চোখ দিয়েছি, 2টা চোখ দিয়ে সে সত্যটা দেখে নাই। কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, ইসলামী সাহিত্য পড়ে নাই, দুনিয়ার সব পড়েছে, শরৎচন্দ্রের গাদা গাদা বই পড়েছে চোখ দিয়ে, কিন্তু আল্লাহর কোরআন পড়ে নাই। রবীন্দ্রনাথ ঠাকুরের এত বড় বড় গল্প সামগ্রী পড়েছে, কিন্তু আল্লাহর কোরআন পড়ে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আমার বান্দাদেরকে 2টা চোখ দান করেছি, এই 2টা চোখ দিয়ে সে সত্যটাকে খুঁজে বের করে নাই। উলাইকা
কালানআম বাল হুম আদাল্লু। আল্লাহ পাক বলেন এরা হলো চতুষ্পদ জন্তু, হায়াওয়ান জানোয়ার, কুত্তা বিলাইয়ের মতো। নাউজুবিল্লাহ বলেন। আমি কইছি না আল্লাহ কইছে? কে বলছে? উলাইকা কালানআম, এরা হলো কুকুর, শুকুর, শিয়ালের মতো, চতুষ্পদ জন্তুর মতো। কারণ এরা সত্যটাকে খুঁজে বের করে নাই। বাল হুম আদাল্লু, বরং কুকুরের চেয়েও নিকৃষ্ট তারা, কুকুরের চেয়েও তারা নিকৃষ্ট, যারা সত্যটাকে খুঁজে বের করে না। প্যারে হাজরিন, তো 3 নম্বরে হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। 3 নম্বরে হলো যে নেক সন্তান যদি দুনিয়াতে রেখে যাইতে পারে, যে সন্তান নামাজ পড়বে, রোজা রাখবে, পর্দা মেনে চলবে, আল্লাহর হুকুম মতো চলবে, যে সন্তান নবীর আদর্শ মতো চলবে, যে সন্তান হবে একজন জামানার হাফেজ, যে সন্তান হবে জামানার একজন বড় আলেম, যে সন্তান হবে এই জামানার একজন খতিব, যে সন্তান হবে এই জামানার একজন প্রখ্যাত মুহাদ্দিস, প্রখ্যাত মুফাসসিরে কোরআন, এমন সন্তান যদি দুনিয়াতে রেখে যেতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা দিয়ে গেছেন ১৫০০ বছর আগে, কিয়ামত পর্যন্ত তোমার কবরের মধ্যে সওয়াব শুধু স্রোতের মতো যাইতে থাকবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। প্যারে হাজরিন, তাহলে এই সন্তানটাও আমার কাজে লাগবে, এই সম্পদও কাজে লাগবে, যদি এই সম্পদটা দিনের কাজে যদি ব্যবহার করে যেতে পারি। এই সম্পদ যদি আমি এই নিয়ত করি, আমার এই স্ত্রী, আমি তো আজকে 1 ঘন্টা বুঝিয়েছি সে নামাজ পড়বে, আমার সম্পদ আমার স্ত্রী খাইতেছে, আমার সম্পদ দিয়ে সে শাড়ি গয়না কিনতেছে, এই স্ত্রী তো নামাজ পড়তেছে, এই স্ত্রী পর্দা মতো চলতেছে, এই সম্পদটাও আপনার কি হয়ে যাবে? সাদাকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হবে। একটু আগে বলছি না, মানুষ জন্মগ্রহণ করে মানুষ হয় না, তাকে মানুষ বানাইতে হবে, তাকে মানুষ বানাইতে হবে। নচেত আপনাকে রামদা দিয়ে কুপিয়ে কুপিয়ে টুকরা টুকরা করবে সন্তান। নাউজুবিল্লাহ বলেন। যদি সন্তানকে মানুষের মতো মানুষ করতে না পারেন, গাঁজার টাকার জন্য, হিরোইনের টাকার জন্য, সে নাইট ক্লাবে জেনা ব্যভিচারের টাকার জন্য আপনাকে কোপাইয়া কোপাইয়া 100 টুকরা করবে এই সন্তান, যদি তাকে মানুষের মতো মানুষ করতে না পারেন। তাহলে আমার সন্তান, আমার সম্পদ সব কিছু কাজে লাগবে যদি আমরা সঠিকভাবে যদি এটা ইউজ করতে পারি। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য এই সমস্ত খাঁটি বান্দারা, এই সমস্ত প্রকৃত বান্দারা সর্বশেষ প্রচেষ্টা হিসেবে তারা জিহাদের ময়দানে যাবে, যাইয়া তারা কাফের মুশরিককে হত্যা করবে, নিজেরাও শহীদ হয়ে যাবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। এই যে তোমরা জান এবং মালের বিনিময়ে জান্নাত পাবে, এই ওয়াদাটা কে করেছে? আল্লাহ। এই আল্লাহর ওয়াদাটা সত্য। তাওরাত, ইনজিল, আল কোরআনের মধ্যে এই ওয়াদাটা সত্যায়ন করা হয়েছে, এটা সত্য। এই 3টে কিতাবের মধ্যে এই কথাটা সত্যায়ন করেছেন আল্লাহ পাক। এই কথাটা সত্য। জান এবং মাল যদি আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো, এর বিনিময়ে জান্নাত অবশ্যই পাবে। ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহি, আল্লাহর চেয়ে ওয়াদা পালনকারী আর কে হতে পারে? ওয়াদা পালনের ব্যাপারে আল্লাহর চেয়ে আর কেউ বড় আছে? আল্লাহর চেয়ে ওয়াদা পালনকারী আর কে হতে পারে? ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি। অতএব বান্দারা, তোমরা যারা জান এবং মাল আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছো, তোমরা আনন্দ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা আনন্দ করো, আনন্দ করো। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি। তোমরা যারা নিজের জীবন এবং সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছো, মনে মনে এরাদা করেছো, ইচ্ছে করেছো, আমার জীবন, আমার সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করব, এই জন্য তোমরা আনন্দ করতে পারো, কারণ তোমাদের এই প্রতিজ্ঞাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছে। যালিকা হুয়াল ফাউজুল আযীম। এটা হলো সবচেয়ে বড় সফলতা। যারা নিজের জীবন এবং সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, এরাই সবচেয়ে বড় সফল। এখন এদের 9টা গুণ বর্ণনা করা হয়েছে। কাদের? যারা নিজের জীবন এবং সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, তাদের 9টা গুণ বর্ণনা করে। তারা কারা? আত্তাইবুন আল
العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين এই খাঁটি বান্দা এই প্রকৃত বান্দাদের 9টা গুণ আল্লাহ পাক এর পরের আয়াতে বর্ণনা করেছেন সূরা তওবা 112 নম্বর আয়াতের মধ্যে। এই খাঁটি বান্দাদের 9টা গুণের মধ্যে 1 নম্বর গুণ আত-তাইবুন, তারা গুনাহ থেকে তওবা করবে, আল্লাহ আর গুনাহ করব না, আর পাপ করব না, জীবনে আর কখনো বেগানা নারীর দিকে তাকাবো না, আল্লাহ আর জিনা করব না, আর ব্যভিচার করব না, কারো হক নষ্ট করব না, আল্লাহ কারো একটা গাছের আগাও আমি আর ছিঁড়ব না, আল্লাহ কাউকে আর মনে কষ্ট দেব না, একটা থ্রেড দিয়ে কাউকে মনে কষ্ট দেব না, আল্লাহ তওবা করলাম। আত-তাইবুন, তারা তওবাকারী, আত-তাইবুন আল-আবিদুন, তারা হবে ইবাদতকারী। গভীর রাতে তাকে কেউ আটকিয়ে রাখতে পারবে না, আরামের বিছানা ছেড়ে আল্লাহর রাহে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সে সিজদায় লুটিয়ে যাবে, সুবহানাল্লাহ। তারা ইবাদতকারী হবে। আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন, তারা সব সময় প্রশংসা করবে একজনের, তিনি কে? আল্লাহর প্রশংসা করবে। আল-হামিদুন, সব সময় প্রশংসা করবে, না খাইলেও আলহামদুলিল্লাহ বলবে। পারবেন এরকম 3 দিন না খাইও আলহামদুলিল্লাহ পারবেন? আল্লাহু আকবার, আল্লাহু। আল-হামিদুন, না খাইও আলহামদুলিল্লাহ বলবে, ফাইয়াও আলহামদুলিল্লাহ বলবে, না ফাইলেও আলহামদুলিল্লাহ বলবে, সব সময় তারা আল-হামিদুন। আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন, তারা হবে সিয়াম পালনকারী। আল্লাহর হুকুম রমজান মাসের সিয়াম তারা পালন করবে, তারা কোনো অজুহাত দেখাইবে না, গ্যাস্ট্রিকের অজুহাত দেখাইবে না, ডায়াবেটিসের অজুহাত দেখাইবে না, আমার পেট ব্যথার অজুহাত দেখাইবে না, বিভিন্ন অজুহাত দেখাইয়া তারা সিয়াম ত্যাগ করবে না। আস-সাইহুন, 4 নম্বর গুণ হলো তারা সিয়াম পালন করে, আল্লাহর হুকুম তারা সঠিকভাবে সিয়াম পালন করবে। আর রাকিউন আস-সাজিদুন, তারা হবে রুকু সিজদাকারী। তাদের দিকে যখন তাকাবেন রুকু সিজদা অবস্থা দেখবেন, রুকআউ সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই খাঁটি বান্দাদের দিকে যদি তাকাই, হয়তো তাদেরকে রুকু অবস্থায় দেখি আর নয় সিজদা অবস্থায় দেখি। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলতেছে, আল্লাহ আল্লাহ রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আমি যখনই আমার খাঁটি বান্দার দিকে তাকাই, হয়তো তার রুকু অবস্থায় দেখি আর নয় সিজদা অবস্থায় দেখি, আল্লাহর রহমত বরকত তালাশ করা অবস্থা তাদেরকে আমি পাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর রাকিউন আস-সাজিদুন, তাদের 5 নম্বর 6 নম্বর গুণ হলো তারা রুকু অবস্থা রুকু করবে এবং সিজদা করবে। আর রাকিউন আস-সাজিদুন আল-আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। আর আল-আমিরুনা বিল মা'রুফ, 7 নম্বর গুণ হলো তারা সৎ কাজের আদেশ দিবে, সমাজের মধ্যে সৎ কাজের আদেশ দিবে। ওয়ান নাহুনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখাইবে, মানুষকে অসৎ কাজ থেকে ফিরাইবে। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি, 9 নম্বর গুণ হলো তারা আল্লাহর হদ, আল্লাহর সীমানা তারা রক্ষা করবে। আল্লাহ যে সীমানা দিয়েছে সীমানার বাইরে যাবে না। আইল চিনেন? আইল, ক্ষেতের আইল, ক্ষেতের আইল, এই ক্ষেতের আইলের ওইদিকে যা সে যাবে না। তার নকশার মধ্যে, খতিয়ানের মধ্যে, দলিলের মধ্যে তার যতটুকু আছে, এরপরে সে কোদাল মারবে না। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর খাঁটি বান্দারা আল্লাহর হদ রক্ষা করবে। আল্লাহ যতটুকু হদ দিয়েছে, আল্লাহ হদ দিয়েছে শুধু স্ত্রী, শুধু তোমার যৌন কামনা শুধু স্ত্রীর সাথে তুমি সম্ভোগ করবে, এর বাহিরে নয়। এই আল্লাহর হদ হলো এটা, হদের বাহিরে সে যাবে না। আর যারা খাঁটি বান্দা নয় তারা এই হালাল স্ত্রীর প্রতি কি থাকবে না? সন্তুষ্ট থাকবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শরীফে যাই দেখেছে কিছু মানুষ সামনের মধ্যে অনেক আপেল, কমলা, নেশপাতি, আঙ্গুর, বেদানা, সুস্বাদু খাবার, ডেলিশিয়াস ফুড, খুবই সুস্বাদু খাবার তাদের সামনে, সে খায় না, সে
খায় না, সে পায়খানা খাইতেছে। কি খাইতেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও ভাই জিবরাইল, এই যে এত সুস্বাদু খাবার খায় না, সে পায়খানা খায় কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এরা হলো ওরা, এরা হলো ওরা, এরা হলো ওরা। ঘরের মধ্যে হালাল স্ত্রী ছিল, ঘরের মধ্যে হালাল স্ত্রী ছিল, এটার মধ্যে সে সন্তুষ্ট না থাকিয়া সে জিনা করেছে, সে ব্যভিচার করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামের মধ্যে সুস্বাদু খাবার তার সামনে রাখা অবস্থাও সে সুস্বাদু খাবার খাইতে পারে না। সে কি খায়? পায়খানা খায়। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। এই 9 নম্বর গুণ হলো সে আল্লাহর হদ সে রক্ষা করবে। আল্লাহ যতটুকু হদ দিয়েছে এই আইনের পরে সে আর যাবে না, সে কোদাল মারবে না। সে আল্লাহ হদ দিয়েছে, সে আল্লাহ হদ দিয়েছে। তোমার হালাল স্ত্রীর প্রতি তুমি কি থাকো? সন্তুষ্ট থাকো, বাহিরে জানাবে বিচার করিও না। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, এরাই হলো খাঁটি মুমিন, এরা হলো খাঁটি মুসলমান। ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদেরকে আপনি সুসংবাদ দেন। সুবহানাল্লাহ।